প্রশ্ন হলো সার্জিসদের কাছে, উনি তো বলেছেন যে ভুল করলে শুধরে দেবেন। তো আমি আপনার একটা ভুল একটু দেখানোর চেষ্টা করি। আপনি একটা নতুন পার্টি, আপনাকে লোকে কি হিসেবে চিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়, মানে আপনি একজন ছাত্র অথবা মাত্রই ছাত্রত্ব শেষ করেছেন, কোনো চাকরি বাকরি করেছেন বলে কেউ জানে না এবং জানার কোনো কারণও নেই। সম্ভবত চাকরির জন্যই তো আপনারা আন্দোলনটা শুরু করেছিলেন, যে চাকরিতে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন, আপনাদের চোখের সামনে দিয়ে অন্যরা চাকরি পেয়ে যাচ্ছে, আপনারা পাচ্ছেন না, বেকারত্বে দিন কাটাচ্ছেন, এরকম একটা সময় তো আপনারা আন্দোলনটা শুরু করেছেন। তাহলে মোটামুটি আপনি একজন বেকার যুবক, আপনি বিমানে করে সৈয়দপুর আপনি যাওয়ার দরকারটা কি ভাই? টাকা হয়ে গেছে হয়তো, বা আমি জানি না, টাকা হয়তো হয়ে গেছে, কিভাবে হয় আল্লাহ জানে। টাকা তো আর আসমানি উপায় আসে না, আসমানি উপায়ে জ্ঞান আসতে পারে, টাকা আসে না ভাই। যে বিভিন্ন প্রক্রিয়ার টাকা হয়ে গেছে, বাংলাদেশে তো অনেকেই টাকার মালিক হয়ে গেছে, আপনারাও হয়ে গেছেন, সমস্যা কি? টাকা হয়েছে বলে টাকা গরম দেখাবেন? আপনাকে বিমানেই যেতে হবে কেন? ঢাকার থেকে পঞ্চগড়ের লোকজন সবাইকে সৈয়দপুরে বিমানে যায়। আচ্ছা, আপনি বিমানে গিয়েছেন, আপনার যানজট সহ্য হয় না, এখন আরামের শরীর নাও হতে পারে, সমস্যা নাই কোনো। সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ে যাওয়ার দরকারটা কি? কেন এই গাড়ি বহরকে আপনি এন্টারটেইন করলেন?